এসো। এই তুই এখানে আর এত হাঁক ডাক করছিস কেন মহারানী? কেন কোনো কাজ থাকে না বুঝি? তোর বাড়িতে তোর কোনো কাজ থাকে না তাই যে? মানে মা তুমি এত রাগ করছো কেন? আমি তো এমনি বললাম। বলছি তোমাদের জন্য খুব মন খারাপ করছিল গো, তার জন্য চলে এলাম। ভুল করেছি? বাবা তুই আবার কবে থেকে আমাদের জন্য এত ভাবতে লাগলি? তা ভালো করেছিস এসেছিস যখন। বস। মা এটা তুমি বলতে পারলে যে আমি তোমাদের কথা ভাবি না? আচ্ছা ছাড়ো, বললে যখন তখন বললে। আমাকে একটু খেতে দেবে, খিদে। হ্যাঁ আসুন, আপনার জন্য খাবার নিয়ে বসেছিলাম আমি। আসুন আসুন বসুন, দিচ্ছি। এতক্ষণ যাদের দেখলে তাদের মধ্যে একজনের নাম জিমিন। সে বিবাহিত, তার স্বামীর নাম জিয়ন জাংকুক, আর তার বাবার নাম কিম নামজুন, মায়ের নাম কিম সেকজিন। আর সে হলো বাবার একমাত্র দুলালের রাজকন্যা, বাবার একমাত্র মেয়ে। তার জন্য স্বাভাবিকভাবেই সে একটু বেশি আদরে মানুষ হয়েছে। তাই সে সহজে কিছু করতে চায় না, মানে সোজা কাজ একটু বাঁকাভাবে করে। তার জন্য তার মা একজন স্ট্রিক্ট ছেলেকে দেখে বিয়ে দিয়েছে। এমনিতে তো জিয়ন জাংকুকের সাথে জিমিনের বিয়ের আগে থেকে কোনো পরিচয় ছিল না, কিন্তু বিয়ের পরে ওদের সম্পর্কটা বেশ ভালোই কাটছিল। দুজনে দুজনকে বুঝতে লেগেছিল। তাদের বিয়ের বেশি দিন যায়নি, তাদের বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর। নিউলি ম্যারিড কাপল। কিছু না কিছু হলে পরে জিমিন রাগ করে বাবার বাড়িতে চলে নিজের বাবার বাড়িতে মানে কিম নামজুনের বাড়িতে চলে আসে। আর আজও ঠিক কিছু এরকমই হয়েছে। কিন্তু কি হয়েছে, জিমিন কিছুতেই জিনকে বলতে চাইছে না। তার জন্য জিন হার মেনে চুপ করে যায়। আর তারপর জিমিন নিজের ঘরে যায় আর মনে মনে বলে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে জিয়ন জাংকুক। এবার তুমি বুঝবে যে বউ না থাকলে কেমন লাগে। আমাকে কখনো ভালো করে বোঝোই না তুমি। তুমি সব সময়তে আমাকে ভুল বোঝো, আমার সাথে ঝগড়া করো, আর আমার ঠিকগুলোকে ভুল বলে চালিয়ে দাও। আমার কোনো কথাই শোনা। বেশ হয়েছে। আসার সময় সব কাপড় জামা ভিজিয়ে দিয়ে এসেছি, খাবার সব ফেলে দিয়ে এসেছি, আর ওষুধপত্র লুকিয়ে দিয়ে এসেছি, আর তোমার জন্য কিছু রান্নাও করে রাখিনি। এবার দেখো, যদি বউ ঘরে না থাকে তাহলে কেমন লাগে, কতটা মুসিবত আসে। ছেলে বলে নাকি যে বউ না থাকলেও চলবে, নিজের কাজ আগে। তো থাকো, নিজের কাজ নেই। ছেলে বেশিক্ষণ না খেয়ে থাকলে পেটে ব্যথা করে, বমি বমি ভাব আসে। ওষুধটা তো লুকিয়ে দিয়ে এসেছি, যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় তাতে আমার কি? থাকো, ওর নাকি বউ না হলে চলে না। তাহলে চলো দেখি কাপড় অত রাতে কাচবে কি করে। যে কাপড় পরে অফিস গেছিল সেই কাপড় পরে ঘুমোতে হবে। আর যদি আমাকে নিতে আসে তাহলে আমি যাব না, দেখিয়ে দেবো বউ না হলে চলে কিভাবে। দেখি কি করো আমার পতিদেব জিয়ন জাংকুক, দেখছেন। খাওয়া দাওয়ার পর রাত্রেবেলায় সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে দিনটাও কেটে যায়। জিমি নিজের ঘরে শুয়েছিল, কিন্তু ওর ঘুম আসছিল না। ঘুম আসবেই বা কী করে? এই 1.5 বছরে জিয়ন জাংকুককে সে নিজের সব কিছু দিয়ে ভালোবেসে ফেলেছে। ছেলেটার মুখের ওই নিষ্পাপ হাসি, ওর ওই কোকড়ালো চুল, ওর ওই বানি স্মাইল, ওই ছোট ছোট চোখ, ওর কিউট কিউট সব অভ্যেস, এগুলোকে জিমিন নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। চাইলে পরেও এগুলো থেকে ও নিজেকে সরাতে পারবে না। আর এদিকে জাংকুক নিজের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে। ব্যস্ত থাকবেই না বা কেন? কেননা জিয়ন জাংকুক যে জিয়ন কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তার জন্য জাংকুকের কাজটাও অনেক বেশি। তাই জিমিনকে সে সময় দিতে পারে না, কিন্তু জিমিন সেটা বুঝতে চায় না, অবুঝের মতো। তাই জাংকুক রাগ করে বলেছিল যে যাও নিজের বাড়িতে চলে যাও, আমার বউ না হলেও চলবে। আর সেটাতেই জিমিন অবুঝের মতো না বুঝে রাগ করে নিজের বাবার বাড়িতে চলে আসে। কিন্তু জিমিন সারাক্ষণ নিজের বাবার বাড়িতে থাকার পরেও জাংকুকের কথাই ভেবে যাচ্ছিল, কেননা সে ও জাংকুককে নিজের মনের থেকেও বেশি, নিজের থেকেও বেশি ভালোবাসে। আর আমরা যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তাদের কাছে যদি আমরা নাও থাকি, আমাদের মনটা তাদের কাছেই পড়ে থাকে। কোথাও না কোথাও তাদের কথাই ভাবতে থাকি। নিজের কনসিয়াস, সাবকনসিয়াস সব মাইন্ড দিয়ে আমরা তার কথা ভাবি। কি করব, ভালোবাসাটাই এরকম। তার জন্য জিমিন ঘুমোতে পারছিল না। আর তখন
দূর বাবা, ঘুমই তো আসছে না। আচ্ছা, এতক্ষণে তো নিশ্চয়ই মিস্টার জাংকুক নিজের বাড়িতে চলে এসেছে অফিস থেকে। আচ্ছা, ও এখন কি করছে? এতক্ষণে তো নিশ্চয়ই পেটের ব্যথা শুরু হয়ে গেছে, বমি বমি ভাবও পাচ্ছে। আমি কি ফোন করবো? কেন ফোন করবো কেন? ও তো বউ না হলেই যখন চলে, তো চলো, বউ না হলে ঠিক বুঝবে যে কেউ পাশে না থাকলে কেমন লাগে। আমি ফোন করবো না, আর আমি কিচ্ছু বলবো না, দেখি কি করে। মা মা, কি করো? একটু শোনো না গো। বলছি যে তুমি কি ঘুমিয়ে গেছিলে? বলছি যে তোমার জামাই কি তোমাকে ফোন করেছিল? কিছু তো বলেছে? আমার কথা জিজ্ঞেস করেছে? আরে বাবা রে জিমিন, কটা বাজে দেখেছিস? এত রাতে বেলা ভূতের মতো ঘুরে বেড়াস না, ভূতরা তোকে নিজেদের সঙ্গী মনে করে উঠিয়ে নিয়ে যাবে। আর কেন কেন জাংকুক তোকে ফোন করেনি? তুই তো বললি তুই এমনি এসেছিস, তাহলে কেন ফোন করেনি তোকে? মা, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আসলে তোমার জামাই তো খুব ব্যস্ত মানুষ, তাই না? আর আমি এমনি এসেছি। কিন্তু কি বলতো, তোমার জামাই আবার ভুলে যায় তো সবকিছু, তার জন্য ভাবলাম যে তোমাকে হয়তো ফোন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ঘুমাও। আরে বাবারি, আমাকে কেন ফোন করবে? তুই না ওর বউ, তোকে ফোন করবে? আর না, করেনি ফোন। তুই এখন যা, এরকম ভূতের মতো ঘুরে বেড়ালে সত্যি না তোকে ভূতে এবার ধরে নিয়ে যায়, নিজেদের সাঙ্গ পাঙ্গের কেউ সদস্য মনে করে। যা ঘুমা। মা, সে তো যাচ্ছি, কিন্তু তুমি আমাকে বারবার ভূত ভূত কেন বলছো? আমি কি ভূতের মতো দেখতে নাকি? তাই যে আমাকে তুমি বলছো ভূতের দলের সাঙ্গ পাঙ্গদের মতো লাগবে। আমি কি ভূত? তাই যে তাই এরকম রাত্রেবেলাতে একা একা অন্ধকার বাড়িতে ঘুরে বেড়ালে তোমাকে ভূত বলবো না তো কি বলবো মা? আমার কেন তোমাকে ভূত নয়, শাকচুনি লাগছে। তুমি যদি এখন না ঘুমোতে যাও না, সত্যি কোনো ভূত এসে তোমাকে উঠিয়ে নিয়ে পালাবে। তখন আমাদের কিছু করার নেই, আমার বেচারা জামাইটা কান্না করবে। তাই জন্য বলছি মা, যাও ঘুমো, আর আমাকেও ঘুমোতে দাও। তোমার জন্য কি আমি একটু ঘুমোতেও পারবো না? উফ, আহারে যা রে। জিনের এরকম কথা শুনে জিমিন একটু রেগে যায় আর মুখ ফুলিয়ে চলে যায়। একে তো জিমিনের জাংকুকের জন্য মন খারাপ করছে, আর আরেক দিক থেকে জিন এরকম কথা বলছে, সে এর জন্য জিমিনের খুব কষ্ট হয়। কিন্তু সারা রাত বিছানাতে ছটফট করার পরেও জিমিনের ঘুম আসে না। আর সকালবেলায় জিন জিমিনকে ডাকতে আসে আর বলে, ও রাজকুমারী, সারা রাত আমাকে জ্বালিয়েছ, ঘুমোতে দাওনি, এবার নিজে শান্তিভাবে ঘুমোচ্ছ? ওঠো, কত লেট হয়ে গেছে জানিস? হ্যাঁ, এবার কি তোকে সকালের ব্রেকফাস্টটা আমি লাঞ্চের সময়, লাঞ্চটা ডিনারের সময় দেবো? জিনের এরকম চেঁচামেচি শুনে জিমিনের ঘুমটা ভাঙে। সকালবেলাতেই ঘুমিয়েছিল জিমিন, কেননা সারা রাত জাংকুকের চিন্তাতে ঘুম আসেনি। জিমিন উঠে জিনকে দেখে বলে যে কি হয়েছে। তারপরে জিন বলে যে অনেকটা দেরি হয়ে গেছে, তাও সকাল 10টা বাজে। আর জিন এটাও বলে যে জাংকুক তাকে ফোন করেছিল আর তোদের ঝগড়ার ব্যাপারে সব কিছু বলেছে। আর তখন এটা শুনে জিমিন বলে যে কি বলেছে, আর তখন জিন জিমিনকে সব কিছু খুলে বলে। আর জিন তখন এটাও বলে জিমিনকে, সব কথা শুনে তো মনে হচ্ছে যে জিমিন তোরই দোষ। তুই জাংকুকে না বুঝে চলে এসেছিস। এবার তুই যখন চলে এসেছিস, আমি ভাবছি জাংকুকের আবার বিয়ে দেব। তোদের সব সময়তেই ঝগড়া হয়, আর তুই বারবার এই বাড়িতে চলে আসিস। তো তোর সাথে জাংকুকের ডিভোর্সটা দিয়ে না, জাংকুকের আবার বিয়ে দেব। কেন, তোদের তো বিয়েটা আমি দেখাশোনা করে দিয়েছিলাম, তাই না? তো এবার বিয়েটা ভাঙাটাও আমার দায়িত্ব। কি এইটা শুনে জিমিনের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ল। আর জিমিন তাড়াহুড়ো করে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিজের বাড়ি মানে জাংকুকের বাড়িতে চলে যায়। আর এদিকে জিন, আমার মেয়েটা সত্যি খুব অবুঝ। আমার জামাইটাকে এত ভালোবাসে, কিন্তু সে অবুঝের মতো ঝগড়া করে চলে আসে। এদিকে জিমিন এসে দেখে গোটা বাড়ির লণ্ডভণ্ড অবস্থা। এটা দেখে জিমিন পুরো গোছাতে লেগে যায়, আর গোছাতে গোছাতে সন্ধে হয়ে যায়। আর জিমিন ক্লান্ত হয়ে রান্না বান্না করে রেখে ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে কিছু শব্দ পেয়ে উঠে দেখে যে জাংকুক এসে দাঁড়িয়ে আছে। কিন্তু জাংকুককে যখনই কথাগুলো কিছু বলতে যাবে, তখনই জাংকুক এমন ভাব করে যে যেন জিমিনকে সে দেখতেই পায়নি। আর এটা দেখে জিমিন, কি হলো বাবু? বাবু এমন কেন করছে? আমাকে এসে এমন ভাবে ব্যবহার করছে যেন আমি বাড়িতেই
থাকি না, আমি বাড়িতেই নেই। আমাকে দেখেও না দেখা ভান করছে। এইগুলো কি? কেন কথা বলছো না জাঙ্কুক? জিমিন যখন আসলোই না, তখন এবার ভাবছি যে ডিভোর্সটা দিয়ে দিই। আর জিমিনকে ডিভোর্স দেওয়ার পর আমি আর একটা বিয়ে করেই নিই। কেন জিমিন তো আমাকে বোঝেই না। জিমিন যখন বোঝে না তখন ছেড়ে। এগুলো শুনে যেন জিমিনের বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। আর জিমি নিজেকে না সামলাতে পেরে জাংকুককে জড়িয়ে ধরে আর বলে, জাঙ্কুক, এগুলো তুমি কি বলছো? আমি যে তোমাকে খুব ভালোবাসি, তুমিও না আমাকে ভালোবাসো, তাহলে এগুলো তুমি বলতে পারলে? আমি যে তোমাকে কত ভালোবাসি জানো, তোমার জন্য আমি চলে এসেছি। আমি আর এরকম কোনোদিনও করবো না। আমাকে ক্ষমা করে দাও সোনা জাঙ্কুকটা আমার, আমাকে ভুল বোঝো না। আমি তো ভেবেছিলাম যে আমার জিমিন আসেইনি, তাই ভাবছিলাম যে ডিভোর্সটা নিয়ে নি। কিন্তু যখন আমার জিমিন চলে এসেছে, তখন আর ডিভোর্স নিয়ে কি হবে, তাই না? আমাকে আর ছেড়ে যেও না সোনা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আমি ভুল করেছি তোমাকে টাইম না দিয়ে, তোমাকে না বুঝে। আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমাকে ছেড়ে যাবে না বলো? একই যেমন তুমি কাঁদছো কেন? কেঁদো না, চুপ করো, কান্না করে না সোনা। ঠিক আছে, কোথাও যাবে না তো? আর আমাকে ভুল বুঝবে না তো? আর আমার তরফ থেকে সরি। আসলে আমি অবুঝের মতো চলে গেছিলাম, না বলে না বুঝে তোমাকে এক রাত না খেয়ে থাকতে হয়েছে না। আর সরি, আমি আর কোনোদিনও এরকম করব না। আমিও তোমাকে বুঝবো। কিন্তু তোমার এত আসতে দেরি হলো কেন? কোথায় গেছিলে? তোমার জন্য কখন থেকে ওয়েট করছি জানো, সারাদিন আমি ওয়েট। সোনা, এবার আমরা দুজনে দুজনকে বুঝবো। আর একটা কাজ ছিল, তাই আসতে একটু দেরি হলো। আর হবে না কোনোদিনও। আচ্ছা, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি, দিয়ে দুজনতে খাবো, ঠিক আছে? জাংকুক জিমিনকে শান্ত করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। আর তখনই একটা কল আসে জাংকুকের ফোনে। জিমিন কলটা রিসিভ করে কথা বলতে যাবে, তখনই জিন বলে ওঠে, হ্যাঁ বাবা, জাঙ্কুক শোনো, বলছি আমার মেয়েটা খুব অবুঝা, ছোট। আসলে বাবা মায়ের একটাই সন্তান, আর কোনো সন্তান নেই তো, তাই ওকে অনেক ভালোবেসে বড় করেছি। ও একটু ভুল বুঝলে, একটু ভুল করলে ক্ষমা করে দিও বাবা। ওকে আমরা, তুমি ছাড়া তো আর কেউ দেখা নেই বলো। যদি কিছু ভুল করে ক্ষমা করে দিও। আমার মেয়েটা খুব ভালো গো, এমনিতে একটু অবুঝা এই। আর বাবা, জিমিনকে নিতে এলে তখন জিমিন তোমার বাড়ি চলে গেছে বলে বসলেও না, কিছু খেলেও না, কিছু খেয়ে যেতে পারতে তো, সারাদিন তো কিছু খাওনি তুমি। এগুলো শুনে জিমিন বুঝতে পারে যে জাংকুক জিমিনকে আনতে গেছিল, তাই জাংকুকের দেরি হয়েছে। এগুলো ভেবে জিমিনের নিজের ওপরে খুব অপরাধ বোধ হচ্ছিল। কিন্তু জিমিন নিজেকে সামলে চোখের জল মুছে খাটে বসে। আর জাংকুক এলে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুকও সব বুঝতে পেরে একটু মুচকি হেসে জিমিনের কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয় আর বলে যে সারা জীবন এভাবেই তার সাথে থাকবে। আর তারপর জাংকুক, বেবি, সবে তো যখন বুঝে গেছে, তখন আজকে আর খাবার নয়, আমি আজকে তোমাকে খেতে চাই। দেবে খেতে তোমাকে? ইস জাঙ্কুক, তুমি যে কি বলো না, তার লজ্জা করে তো আমার। তোমার মুখে কি কিছুই আটকায় না? ধুৎ। জাংকুক জিমিনকে আর কিছু না বলতে দিয়ে তার ঠোঁট দুটো দখল করে নেয়। আর তারপর রয়েছি আমি তোমারই প্রেমে তাই। so cutie, that's it for today. আর
এটা ছিল ক্রিসমাস স্পেশাল জিকুক ওয়ান শট স্টোরি। কেমন লাগলো কমেন্ট করে বলো, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ, যারা করেনি সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি করে দাও, আর কমেন্ট করে বলো যে কেমন লাগলো, আর এরকম ওয়ান শট আরও চাও কি না। আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে ওখানে ফলো করে নিও। তাড়াতাড়ি আমি 1000কে ফলোয়ার্সে পৌঁছাতে চলেছি ইনস্টাগ্রামে, তো ওখানেও আমাকে ফলো করে আমাকে সাপোর্ট করো। আর আমাকে আমার ভিডিও সবগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। অ্যান্ড বাই বাই। আমি জানি না যে আমি ঠিক বলছি না ভুল বলছি, এই ভিডিওটা কেমন হয়েছে তাও জানি না, কিন্তু আমি বেটার করার চেষ্টা করেছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। টেক লাভ, সারাং ইউ, লাভ ইউ, বাই বাই।